হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিছু ম্যাথের রিজনিংয়ের কিছু অঙ্ক করাবো। কিছু অমিল খুঁজে বার করো, 4টে করে অপশান দেওয়া থাকবে। যেমন প্রথম অঙ্কটা দেখো, 17, 15, 21, 19 এর মধ্যে কোনটি অমিল হবে। কি করে বার করব? প্রথমে অঙ্কোদয়ের সংখ্যাগুলো যোগ করবে। যেমন 1 আর 7, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 5 একে 6, এখানে 2 একে 3, এখানে 9 একে 10। তাহলে সবগুলোই জোড় সংখ্যা হলো, একমাত্র এই 21টা হলো বিজোড় সংখ্যা। তাহলে এইটা হবে অমিল। তারপরের অঙ্কটা 7, 15, 31, 57, এইগুলোর মধ্যে কোনটা সম্পর্ক কীরকম বার করবো। যেমন 2 এর কিউব যুক্ত 1, তাহলে হচ্ছে 2 এর কিউব যুক্ত 1 না, বিযুক্ত 1, তাহলে হচ্ছে এখান থেকে 8 থেকে 1 বিয়োগ করলে 7। ঠিক সেই রকমভাবেই 2 to the power 4 minus 1 করলে হচ্ছে 15, 2 to the power 5 minus 1 মানে 32 বিযুক্ত 1 করলে হবে 31, কিন্তু 57টা সেই রকম সম্পর্কযুক্ত হচ্ছে না, তাই 57টা হবে অড। তারপরের অঙ্ক হচ্ছে 21, 69, 81, 83। এগুলোর মধ্যে বোঝাই যাচ্ছে প্রথম 3টে হচ্ছে 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 83টা নয়, তাই 83টা অড হবে। নেক্সট 9, 28, 217, 124, এটা কি হবে, কি করে বার করতে হবে এগুলোর মধ্যে অড। এখানে দেখো ঘন সংখ্যা দিয়ে অঙ্কটা আমাদের করতে হবে। 9 হচ্ছে 2 to the power 3 plus 1 যদি করি তাহলে 8 যুক্ত 1 9। তেমনিভাবেই 27 হচ্ছে ঘন সংখ্যা, 3 এর কিউব যুক্ত 1, 27-এর সাথে 1 যোগ করে 28। 216ও একটা ঘন সংখ্যা, আমরা জানি কত, 6 to the power কিউব যুক্ত 1 করলে তাহলে 217, কিন্তু 124টা কিন্তু হচ্ছে না, 5 এর কিউব হচ্ছে 125, তা থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এই সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে না, তাই এটা হবে অড। নেক্সট অঙ্ক 7314, 2709, 3115, 5128, এই সংখ্যাগুলোর মধ্যে অড কোনটা হবে। এরকম 4টে দেওয়া থাকলে আমরা সাধারণত অঙ্কগুলো মানে অঙ্ক সংখ্যা দিয়ে একটু ভাববো। দেখো 4, 3, এইগুলো যদি দেখি 2, 7, 0 যোগ করলে এই 9টা পাচ্ছি, এই 3টে যোগ করলে 9 পাওয়া যাচ্ছে। আবার 3, 1, 1 যোগ করলে 5 পাওয়া যাচ্ছে, 5, 1, 2 যোগ করলে 8 পাওয়া যাচ্ছে, কিন্তু প্রথম ক্ষেত্রে 7, 3, 1 যোগ করলে কিন্তু 4 পাওয়া যাচ্ছে না, তাহলে এইটাই হবে অড এগুলোর মধ্যে অমিল। 42, 12, 21, 6, 84, 24, 28, 42, এগুলোর মধ্যে কি করে এটা বার করতে হবে কোনটা অমিল। এখানে যখন এরকম সেট দিয়ে দেয়া থাকবে, এক একটা সেট নিয়ে চিন্তা করতে হবে, এবং একটা যে সেটের যে দুটো সংখ্যা দিয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক বার করার চেষ্টা করতে হবে। যেমন প্রথমের ক্ষেত্রে দেখছি যে 42 দিয়েছে, 42টার যদি সংখ্যাটাকে যোগ করি তাহলে হচ্ছে 6, 6 দিয়ে কিন্তু এই 12কে ভাগ করা যাবে। আবার 2 আর 1, এখানে হচ্ছে 3, 3 দিয়ে 6কে ভাগ করা যাবে। আবার যদি এটা 84 ধরি তাহলে এটা হচ্ছে 12, 12 দুগুণে 24, কিন্তু যদি 28 ধরি এটা হচ্ছে 10, 10 দিয়ে কি 42কে ভাগ করলে মিলবে না, তাহলে এটা হবে অড। নেক্সট একটা সেট দিয়েছে 80, 25, 140, 45, 110, 35, 130, তাহলে এই যে সেটটা দিয়েছে এটার মধ্যে আমরা কীরমভাবে সম্পর্ক স্থাপন করব, তাহলে এই সংখ্যা দিয়ে আমাদের সেটগুলোর মধ্যে আগে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে হবে। 25-এর সাথে 3 যদি গুণ করি তাহলে হচ্ছে 75, তার সাথে 5 যোগ করলে 80। আবার 45-এর সাথেও যদি আমি 3 গুণ করি তাহলে 135, এবং তার সাথে 5 যোগ করলে 140। 35-এর সাথেও যদি 3 গুণ করা হয় এবং 5 যোগ করা হয় তাহলে হবে 110, কিন্তু 30-এর সাথে 3 গুণ করলে 90, তার সাথে 5 যোগ করলে 95 হচ্ছে, 100 হচ্ছে না, তাই এইটা হবে অড এই সেটগুলোর মধ্যে। নেক্সট 9653, 7835, 3542, 7532, এগুলোর মধ্যে কীরকমভাবে সম্পর্কটা নির্ণয় করব। দেখাই যাচ্ছে এখানে
কি যে প্রথম দুটো সংখ্যাকে যদি আমি যোগ করে মানে 9 আর 6 ধরো 15, তাকে 5 দিয়ে কী করছি ভাগ করে দিই যদি, তাহলে 3 পাচ্ছি। তারপরে আবার এটাও হচ্ছে কত, এটাও হচ্ছে 15, তাকে 3 দিয়ে ভাগ করে দিলে, এই সংখ্যা দিয়ে ভাগ করে দিলে 5 পাওয়া যাচ্ছে। নেক্সট 3 5-এ এটা যোগ করে হচ্ছে তোমার 8, 8কেও 4 দিয়ে ভাগ করে দিলে 2 পাওয়া যাচ্ছে। কিন্তু এইটার ক্ষেত্রে কী হচ্ছে 12, 12কে 3 দিয়ে ভাগ করে 2 হবে না, তাহলে এটা মিলছে না, এটা হবে অড। তারপরে 125, 15, 27, 9, 216, 18, 504, 24। কী করতে হবে, সম্পর্ক দেখতে হবে কী দিয়ে আসছে। যেমন এখানে 15কে যদি আমি, এটা 125টা জানি আমরা 5-এর কিউব, কিন্তু 5টা এর সাথে কীভাবে সম্পর্কিত 15-র সাথে, 3 দিয়ে ভাগ যদি করি, 3 দিয়ে ভাগ করলে তবে 5 পাওয়া যাবে। পরেরটাও কি তাই হচ্ছে, 3 দিয়ে ভাগ করি যদি 9কে, তাহলে আমরা পাচ্ছি 3, সেই 3-এর কিউব করলে 27 পাওয়া যাচ্ছে, তাহলে মিলছে। পরের অঙ্কটা যদি দেখি, 18কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 6-এর কিউব করলে 216, মিলছে। 24কে 3 দিয়ে ভাগ করলে 8, কিন্তু 8-এর কিউব কিন্তু 504 নয়, তাহলে এই সম্পর্কটা এটা হবে অমিল। 12, 2, 36, 3, 150, 5, 84, 4, এগুলোর মধ্যে কীভাবে সম্পর্ক স্থাপন করা যাবে। যেমন বলছে যে যদি আমি সংখ্যাগুলো নিয়ে ভাবি, তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে নিয়ে যদি ভাবি, দ্বিতীয় সংখ্যাটা কীরকম করলে প্রথম সংখ্যাটা 2-এর যদি আমি একবার স্কোয়ার করে যোগ করি, একবার কিউব করি, তাহলে 4 আর এটা হচ্ছে 8, তাহলে 12 হচ্ছে। ঠিক সেরকমভাবে 3-এর স্কোয়ার আর 3-এর কিউব যদি যোগ করি, তাহলে 6 যুক্ত এটা হচ্ছে 27, এই 6 নয় 9 যুক্ত 27, তাহলে 36 মিলছে। ঠিক এরকমভাবে 5-এর স্কোয়ার যুক্ত 5-এর কিউব যদি করি, 5-এর স্কোয়ার 25 আর 5-এর কিউব কত 125, 150 মিলছে। কিন্তু 4-এর স্কোয়ার প্লাস 4-এর কিউব করলে দেখি মিলে নাকি, 4 4-এ 16, আর এটা কিন্তু মিলবে না, এটা হওয়ার কথা কত 64, তাহলে এটা হওয়ার কথা 80, এটা এর সাথে মিলছে না, তাই এইটা হবে রং। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আরও বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, বেল আইকন প্রেস করে, এবং অনেক অনেক করে তোমরা লাইক করো এবং শেয়ার করো, এবং কমেন্টে জানিও কেমন তোমাদের লাগছে। নমস্কার।